ওয়েলকাম অ্যানাদার ব্লগ ফ্রম কেরালা এবং কেরালার অন্যতম ডেস্টিনেশন মুন্নার থেকে। তো মুন্নারের যে সেকেন্ড পার্ট সেটি আপনাদের কাছে উপস্থাপনা করছি। আমরা এখন চলেছি এরাভিকুলাম যে ন্যাশনাল পার্ক আছে, তো সেটা দেখার জন্য আমরা আমাদের এই টপ স্টেশন থেকে আমরা রিটার্ন এসে টি ফ্যাক্টরি সব দেখে আমরা এখন যাব এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তো মাঝখানে পড়বে যে মুন্নারের সিটি, তো সেটা তো তার আগে যে চায়ের বাগানগুলো পড়ছে সেগুলো তো দেখে আমি একদম অবাক, যেখানে খুশি দাঁড়িয়ে আধ ঘন্টা থাকা যায়। আমি এই মুন্নারের সেকেন্ড পার্টটা করলাম এই কারণে যে এত সুন্দর সুন্দর জায়গা শ্যুট করে এনেছি, না দেখাতে পারলে আমাকে খুবই খারাপ লাগবে, তাই আমি সেকেন্ড পার্ট করলাম। কেন একটা ভিডিওতে প্রচুর লম্বা হয়ে যাবে, তো তাই তো চায়ের বাগানগুলো সত্যিকারে আমি যতই বলছি ততই কম হবে। আমরা কিন্তু প্রায় মুন্নার যে সিটি আছে, তো সিটির কাছাকাছি এসে গেছি। প্রায় আমরা এখন যেখানে আছি এইখান থেকে 12 কিলোমিটার দূর আমাদের এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। সামনেই 2-3 কিলোমিটার পরেই পড়বে আমাদের মুন্নার সিটি, এবং সেখান থেকে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক প্রায় 8 কিলোমিটার হবে। মুন্নারের যে মেন মার্কেট আছে তো তার থেকে এসে গেছি এবং এখন যাচ্ছি আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তো এই ডান দিকে যেতে হবে, এটাই হলো মেন রাস্তা। সামনে দেখছেন এটাও একটা চা ফ্যাক্টরি। তার মানে এত চায়ের ফ্লেভারটা আসছে, মনটা একদম শান্তি হয়ে গেছে। আপনাদের এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু কথা বলে রাখি। এটা প্রায় 97 স্কোয়ার বর্গ কিলোমিটার নিয়ে অবস্থিত, এবং এখানে সব থেকে বড় যেটা জিনিস যে এখানে নীলগিরি থর পাওয়া যায়, যেটা এখানে এই ন্যাশনাল পার্কে তার মানে সংরক্ষণ করা হয় এবং এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। আর একটা জিনিস আছে যেটা হলো নীল আকুঞ্জি। এটি হলো খুবই দুর্লভ ফুল এবং এটি 12 বছর অন্তর অন্তর এই জায়গায় ফুটে। আমরা এখন এরাভিকুলাম ন্যাশনাল পার্কে এসে গেছি। এই হলো এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তো বাইকটা পার্কিং করার এখন বাইকটা পার্কিং করি। আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্কে এসে গেছি। এই সামনে দেখুন, এখানেও চায়ের বাগান। তো এখন টিকিট কাউন্টারে যাচ্ছি, আপনাদের বলছি যে টিকিট ক টাকা করে নেয় এবং কখন যায়। আমরা নীলগিরি থর দেখতে যাওয়ার জন্য বাসে চেপে বসেছি। তো এই হলো পুরো টোটাল বাসে, অনেক ফরেনারও আছে। তো আপনাদের বলে রাখি যে এই আমি টিকিট কাউন্টার এবং টিকিট কাটা দেখাতে পারলাম না, কারণ ওখানে ক্যামেরারও ফি আছে। তো আমাদের ক্যামেরার ফি লাগে না, পার হেড 200 টাকা করে লাগে। ওদের বাস নিয়ে প্রায় 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার নিয়ে যাবে এবং সেখানে ছেড়ে দেবে, এবং সেখান থেকে প্রায় 2 কিলোমিটার ট্র্যাক করে গিয়ে আমাদের ওই জায়গাগুলো দেখতে হবে। তো দেখছেন কি সুন্দর সুন্দর চায়ের বাগান, তার মানে এখান থেকে আরো ভালো লাগবে মেঘলা না হলে। দারুণ সিঙ্গেল রাস্তা এবং প্রচুর খাড়া চড়াই, এবং চায়ের বাগান, সুন্দর সুন্দর চায়ের বাগান। চায়ের লেবাররা রেখেছে, চায়ের পাতা তুলছে, দারুণ লাগছে। তবে পাহাড়ে যত উঁচুতে উঠছি খুব মেঘলা দেখাচ্ছে এবং কুয়াশা চারিদিকে, যেমন মেঘ ভরে গেছে। তবে কতখানি কি দেখতে পাবো আমি বলতে পারছি না। তো চলুন আস্তে আস্তে এগোই, এখন কি করা যায়। হঠাৎ করে বাসের ড্রাইভার ব্রেক দিল। তো এই দেখুন, এটা হলো কালো হনুমান। তো এর পুরোটা শরীরও কালো, দেখুন কি সুন্দর। তো এই সব দেখতে দেখতে চলেছি।
যত উপরের দিকে যাচ্ছি ততই যেন কুয়াশার মতো একদম মেঘ পুরো ঢেকে যাচ্ছে, আর চায়ের বাগানগুলো দূরের দূরে দেখা যাচ্ছে না। আর এই রাস্তা দেখছেন সিঙ্গেল রাস্তা, আর সুন্দর সুন্দর সিনারি। এখান থেকে পুরো মুন্নার টাউনটাকেও দেখা যেত যদি আকাশ পরিষ্কার থাকতো। এখন যা দেখে দেখে যাচ্ছি তাও খুব সুন্দর লাগছে, তবে সিঙ্গেল রাস্তা তো সামনে থেকে ওদেরই গাড়ি এসে গেলে সাইড দিতে একটু প্রবলেম হচ্ছে, তবুও চলেছি। চলুন এখন আগের দিকে যা পাই দেখাচ্ছি। এ তো দুর্যোগপূর্ণ ওয়েদার, উপরে গিয়ে কি দেখতে পাবো আমি তো বুঝে উঠতে পারছি না। পুরো সামনে কিছু দেখা যাচ্ছে না, দেখছেন এত সুন্দর সুন্দর পাহাড়গুলো কিছুই দেখা যাচ্ছে না। আমাদের বাস থেকে নামিয়ে দিল, আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এই যে সামনে রাস্তা, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তবে বলে দিই, বাস এই এত দূর পর্যন্ত আসে, আর বাকিটা হেঁটেই উঠতে হয়। যদি বয়স্ক ফস্ক থাকে তাহলে ব্যাটারি গাড়ি আছে, ওই ব্যাটারি গাড়িই নিয়ে যায়। তো আমরা হেঁটে হেঁটেই যাবো। চলুন। এই রাস্তার ধারে এইভাবে পোস্টার দিয়ে এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক আর এই নীলগিরি থর সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া আছে। এই হলো রাস্তা, তো সবাই হেঁটে চলেছে, কিন্তু পাহাড় কিন্তু অনেক স্টিপ। সবাই দেখছেন আস্তে আস্তে হাঁটছে, মানে জোরে হাঁটলেই দম হালকা হয়ে যাবে। আমরা এখন হেঁটে হেঁটে চলেছি এই কুয়াশা ভরা জায়গা দেখতে দেখতে, এবং এই রাস্তার ধারে এই যে ফুল দেখছেন, এই পাহাড়ি ছোট ছোট প্রত্যেক গাছের উপরে একটা ফুল আছে, তো সেগুলো দেখতে দেখতে চলেছি। আর চারি সাইডে কুয়াশা একদম ভরেই গেছে, যে দূরে কিছু জিনিস দেখা যাচ্ছে না, কি জানি কি দেখা যাবে, কোথায় নীলগিরি থর আছে। তো আস্তে আস্তে হেঁটে চলেছি, তবে এই মেঘটা না থাকলে এই সিনিক বিউটিগুলো কিন্তু খুবই সুন্দর লাগতো। আমাদের সাইডে এইভাবে রক বেস পাহাড়গুলো আছে, সুন্দর লাগছে। তবে মেঘটা একদম পাহাড়ের মাথায়, ছোট ছোট পাহাড়ের মাথায় একদম এসে গেছে এমন। আর এই সাইডে কিন্তু দূরে ছোট ছোট গ্রামও দেখা যাচ্ছে, একটু একটু দূরে গ্রামও আছে। এই ন্যাশনাল পার্কের ভিতরে প্রচুর গ্রামও আছে, তার মানে যারা আদিবাসী গ্রাম। তো এইভাবে খাড়া চড়াই, তার মানে এত চড়াই উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে। এই যে দেখছেন পাহাড়ি নাম না জানা অনেক ফুল, কি সুন্দর লাগছে দেখুন, দারুণ দারুণ এই ফুলগুলো লাগছে। প্রায় আমরা 1.5 কিলোমিটার মতন হাঁটলাম, পুরো দম ফুরিয়ে গেছে। একটু রেস্ট নিই, এই বসে একটু এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, না হেঁটে এগোনো যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই সাইডের রাস্তাটা কিভাবে স্টিপ, প্রচণ্ড স্টিপ, তো হাঁটতে প্রচণ্ড কষ্ট। এইটা হলো নীলা কুরুঞ্জি। তো এই ফুলটা মোটামুটি 12 বছর অন্তর অন্তর ফোটে। এখানে এই পোস্টারটাতে সবকিছু সব ডেসক্রিপশন লেখা আছে। তো 2018 সালে এটা হয়েছিল। আর এইভাবে উঠে যাচ্ছি, আর এদিকে দেখুন ওই যে ছাগলগুলো দেখা যাচ্ছে, যেগুলো নীলগিরি থর, তো সেগুলো দেখা যাচ্ছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, একটা পুরো যে দল থাকে, তো সেই দলটাই দেখা যাচ্ছে এই নীলগিরি থরের। দেখুন, দেখতে না দেখতেই কোথার থেকে একটা নীলগিরি থর এসে গেছে। এই যে এটা দেখুন, একদম পুরো টোটাল ছাগল, তবে এর সিংগুলো একটু একটু বড় বড়, একদম টোটাল ছাগলের মধ্যে দেখুন, খুব সুন্দর, দারুণ। একদম কোথায় ছিল কাছে এসে গেল, আমরা কিছুই দেখতে পাইনি। পিছন ঘুরে দেখি না, ছাগল এসে গেছে, হাত দিচ্ছি, তার মানে কিছুই বলছে না। একদম ছাগল, আর ছাগল কিন্তু মানুষের কাছাকাছি থাকতে চায়, তো সেই জন্য দেখলেই এসে যায়। আর তবে খাবার টাবার দেয় তো লোকে, তবে আমি কোনো কিছু খাবার দেয়নি, তবে হাত দিয়েও উচিত নয়, তবুও হাত দিচ্ছি আমি। কিন্তু একদম পুরো পুরো ছাগল, কেউ বুঝতে পারবেন না যে ছাগলের সঙ্গে থাকলে কেউ চিনতে পারবে না, দারুণ। এবং গায়ে একটু হাত দিতেও দিচ্ছে, এই যে দেখুন, আমি গলায় হাত দিচ্ছি কিন্তু তবুও দিচ্ছে, কোনো কিছু বলছে না। দারুণ দারুণ, আর এগুলো আদর পেলেই এসে যায়, তো খুব সুন্দরভাবে দেখছি। দেখুন দেখুন, আর সুন্দরভাবে দেখলাম। এখন অনেকে লোক জুটে গেছে, আবার ওদিকে চলে যাচ্ছে। অনেকক্ষণ নীলগিরি থরের সঙ্গে খেলাধুলা করে এখন চলেছি একটা পার্কে ঢুকেছি। ওই রাস্তার ধারেই পার্ক পড়বে, তো এই পার্ক এখানে সুন্দর একটু বাগান টাগান করে রাস্তা করে একদম সাজানো আছে, খুব সুন্দর। এগুলো ভালোই লাগবে। আর এই জায়গাটা একদম ফটোজেনিক, এখানে ফটো তোলার জন্য এই ধরনের ইয়ে করা আছে। তো খুবই পরিশ্রম হয়েছে, একটু বসি তারপর বেরোবো। এরকম মাঝখানে বিশ্রাম করার জন্য জায়গা করা আছে। আর সাইডের সিনগুলো দেখুন, দুর্ধর্ষ। এইটা হলো লাস্ট পয়েন্ট, এখন লাস্ট পয়েন্টে এসে গেছি। এই যে দ্যার ইজ দ্য লিমিট।
এই যে লিখাই আছে দ্যাট ইজ দ্য লিমিট। তো আমরা এসে গেছি এমন লাস্ট পয়েন্টে, এইখানে দাঁড়িয়ে আমাদের যে ছাগল গোট দেখা হয়ে গেছে। এখন সিনারি দেখতে দেখতে নামবো। কি সুমিত, এখানে একটু বসবো নাকি? এইগুলো হলো কুরুঞ্জি গাছ। তো এর ফুল 12 বছর অন্তর অন্তর ফুটে। তো 2018 ফুটেছিল, আবার ফুটবে 2030-এ। তো এই গাছগুলো এটার জন্য খুবই বিখ্যাত, এটা কুরুঞ্জি। এই যে উপরে পাহাড়টা দেখছেন, এর নিচে উপর থেকে একটা ঝর্ণা নেমে এসছে, আর সেখান থেকে পাইপ দিয়ে এই জল, সবাই কিন্তু এই জল খাচ্ছে। আমাকে কিন্তু খুব তেষ্টা পেয়ে গেছে, জলটা খুবই ঠান্ডা, তবুও জল একটু খেয়ে নিই। আমরা এখানে নীলগিরি থরও দেখলাম এবং থরকে হাত দিয়ে ছবিও তুললাম, সব কিছু করলাম। তারপরে কুয়াশা দেখুন, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনেও কিছু দেখা যাচ্ছে না। এখন আমরা নিচে নামছি। দারুণ না, এইসব ফুলগুলো তো অসম্ভব সুন্দর। ন্যাশনাল পার্কের উপরে যে নীলগিরি থর, তো নীলগিরি থর দেখে চলে আসলাম, জাস্ট কমপ্লিট করলাম। এখন বাসে চেপে আমরা আবার নিচে যাব। এই বাস দাঁড়িয়ে রয়েছে, যে বাসটা আগে হবে সেই বাসটায় নেমে যাব। এখন বাসে চেপে গেছি, এখন নিচে যাচ্ছি। আমরা আবার ফিরে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের যে গেট সেখানে এসে গেছি। তো এইখানে চায়ের বাগানে চা তুলছে, দেখুন কি সুন্দর, চায়ের পাতা কালেকশন করছে। দেখুন এইভাবে কেটে ওই ঝুড়িতে পড়ে যায়। এখানে কিন্তু পাতা অনেকখানি করে কাটে, সিটিসি তার চায়ের কোয়ালিটি একটু ডাউন হয়। আর বাকি আমাদের সেখানে দুটো পাতা একটা কুঁড়ি কাটে, সেটা তার কোয়ালিটি অনেক বেটার, অনেক বেটার। বেরিয়ে পড়লাম মুন্নার টাউনশিপের দিকে, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক দেখে খুব ভালোভাবে ঘোরা হয়েছে আমাদের। আর চা বাগান দেখেছি, ও চোখ জুড়িয়ে গেছে। আজকে টোটাল মুন্নারের সাইড সিন টোটাল একদিনে সব কভার করে দিলাম। তো চলুন এখন মুন্নারের দিকে কিছু মশলাপাতি কেনার আছে। তবে আপনাদের বলে রাখি যে মুন্নার থেকে বেশ করে যে সকল সাইড সিনগুলো করবেন, তার চারি সাইডে এই ধরনের চা বাগান পাবেন। দেখুন এ সাইডেও সেই ধরনের চা বাগান, তবে যেটাই দেখবেন সেটাই বলবেন ওয়া। তো এখন কি করা যায়, সবই দেখতে দেখতে যাচ্ছি। এখন ওই 4:45 বাজে, তো আমরা মুন্নারের দিকে যাচ্ছি। চায়ের আউটলেট আছে, KTHPর আউটলেট আছে, এইখানে চা নিয়ে নেব একটু। টোটাল গ্রিন টি দুটো নিয়েছি, একটা ফ্রি। এটা 3টে নিয়েছি, একটা ফ্রি। এটা 3টে নিয়েছি, একটা ফ্রি। টোটাল 910 টাকা হয়েছে। তো এই হলো আমাদের খরচা। এই হলো টি ফ্যাক্টরি। হ্যাঁ, চা নিয়ে নিলাম। এখন আবার মুন্নারের দিকে যাওয়া। এখন আমরা আঞ্চল যাচ্ছি, সেই জায়গাটায় স্পাইস গার্ডেন আছে, তো সেই স্পাইস গার্ডেনে যাচ্ছি এবং সেখান থেকে আমরা স্পাইস নেব আর কি। তো দেখা যাক কতটা ঠকায় বা কী করে। এখান থেকে 14 কিলোমিটার। আর 5:23 বাজে আমরা আনাচাল যাচ্ছি মশলা কেনার জন্য। প্রনাউন্সিয়েশনটা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু মোবাইলে মেরে নিয়েছি, ওই যাচ্ছি। এই হলো চা বাগান, চারিদিকে চা বাগান, আর এদিকে পাহাড় দেখতে পাচ্ছেন। ও সত্যিকারে মুন্নার। এই অঞ্চলে গাজরটা প্রচুর চাষ হয়, যে দেখুন গাজর বিক্রি হচ্ছে, এই দড়ি বাঁধা আছে গাজর। এটা একটা পার্ক, চিলড্রেনরা খেলার জন্য পার্ক। আর মুন্নারের চারিদিকে চা বাগান, যেদিকে যাবেন সেদিকে চা বাগান টোটাল। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমরা মুন্নারের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে ওখানেই একজন অ্যাড্রেস দিল যে অঞ্চলে গেলে সব থেকে বেস্ট মশলা পাওয়া যাবে এবং ওখানে মশলার বাগানও আছে। তো তাই বেরিয়ে পড়লাম। দেখুন টোটাল বেলুন রাইডও হয় এখানে, হট এয়ার বেলুন রাইড।
এটাও হয় এখানে। এখানে মশলার এই জন্য বিখ্যাত, এখানে সেই মশলার বাগানেই আমরা যাচ্ছি। তো এখানে আমরা আয়ুষ ভ্যালিতে এসেছি। জাস্ট এখানে যে সকল জিনিস তৈরি হয়, এই যে তাঁতেরও জিনিস তৈরি হয়, এই যে দেখুন টোটাল তাঁত বনে একদম পুরো, এদিকে যে ধুতি লুঙ্গি হয় সেগুলো হচ্ছে। এই যে পুরো একটা মশলার দোকানে এসেছি। এই দাদা আছেন হায়কার জিনিস। তো এখানে 100 গ্রামের প্যাকেট 490 টাকা 100 গ্রাম। এটা 220। আর টোটাল আয়ুর্বেদিকের সব কিছু জিনিস টোটাল এই দোকানে পাওয়া যায়। আমরা এই অঞ্চলে আমরা মশলা কিনে নিলাম, এবং এখানে শাড়ি ফাড়িরও দোকান আছে, তবে কস্টলি। তো এখন শাড়ি ফাড়ি আর কিনছি না, আমরা তো তিরুবনন্তপুরমে শাড়ি কিনেছি, তো সেই জন্য আর কিনছি না। আর এই সাইডে তো তাঁতের আছে, এগুলো তৈরি করে এই ধরনের শাড়ি তৈরি করে, তো সেই জন্য এগুলো খুবই কস্টলি হয়। তো আমরা এখন 6:30 বাজে, আর আমরা যে স্পাইস গার্ডেন আছে ওখানে যাচ্ছি না, আমরা সোজা আমরা আমাদের হোটেলে যাচ্ছি, এবং হোটেলে যাওয়ার জন্য আমাদের গুগলও মেরে নিয়েছি। তো আমার ভিডিও আর না লেন্দি করে আমার ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লকে। বাই।